হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা ফটোশপের একটি ডিজাইন আমি এখানে আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি আজকের ভিডিওতেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাভ শিফটের মাধ্যমে আমি এই যে দেখুন লাভ যে লেখাটা এটা আমি ডিজাইন করেছি ফটোশপের মাধ্যমে। তো এই লেখাটা আপনি কিভাবে ফটোশপের মাধ্যমে আপনি লিখতে পারেন, আমি শুধু এটা লিখেছি। আপনি ইচ্ছা করলে অনেক আপনার ফ্রেন্ডের বার্থডে অথবা যে কোনো লেখা যদি আপনি এরকমভাবে ডিজাইন করতে চান, খুব অল্প সময়ের মাঝে ফটোশপের এই ডিজাইনটা আপনি করতে পারেন। তো এই ডিজাইনটা করতে হলে আপনার যা করতে হবে তা সম্পূর্ণ এই ভিডিওতে আমি দেখাবো। আমি এখানে একটি গাছের একটা পিকচার নিয়ে করেছি। তো আপনি পাতা বা ফুল, আপনি যে কোনো বিষয়ের উপরে আপনি যে কোনো ছবি অথবা মানুষের ছবির মাঝেও আপনি এই ডিজাইনটা আপনি করতে পারেন। এছাড়াও আপনি নতুন করে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে সেই ব্যাকগ্রাউন্ডটার উপরেও আপনি কিন্তু এই লেখা অথবা অন্য যে কোনো লেখা এরকম ডিজাইনটা আপনি করে নিতে পারেন। তো আমি এটা কেটে দেব, কেটে দিয়ে আমি একদম নতুন করে আমি আপনাদেরকে করে দেখাবো। তো এটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এখানে পিকচারটা আমি নিয়ে আসবো। তো আমি পিকচারটা আমি এখান থেকে আমি ডাউনলোড করে রেখেছি। তো এই পিকচারটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে দেখুন যে তালার যে আইকনটা রয়েছে, ডাবল ক্লিক করে এই তালার আইকনটা আমি ছুটিয়ে দিব। এই যে দেখুন তালাটা খুলে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, আর যারা ফেসবুকে দেখছেন পুতুল আলতা ফেসবুক পেজ অথবা পুতুল টিচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। আমি এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে গ্রাফিক্স ডিজাইনের উপরেই আমি ভিডিও আপলোড করে যাচ্ছি। আগামীতে আরও ভালো ভালো কিছু আপনাদের জন্য করব। তারপর আমরা যে কাজটা করব, এই যে দেখুন পিকচারটা এখানে নিয়ে এসেছি। তারপর এখানে দেখুন আমি এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টুল রয়েছে, এই টুলসের মাধ্যমে আমরা লিখি। তো এখান থেকে আমরা যেই এখানে দেখুন হরিজন্টাল স্টাইপ মার্কস টুল, আর নিচেরটা হচ্ছে ভার্টিক্যাল স্টাইপ মার্কস টুল। তো আমরা যেহেতু এবার লম্বা বার লিখব, তো তার জন্য হরিজন্টাল স্টাইপ মার্কস টুল এখানে আমরা ক্লিক করব। এই যে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেসটা চলে আসবে। তারপর আপনারা এখান থেকে ফন্ট সাইজটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি যে লেখাটা লিখবেন সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। তো আমি লিখে দিয়েছি। তারপর আমি কন্ট্রোল চেপে এই লেখাটা একটু টেনে আমি বড় করে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল চেপে আমি লেখাটা একটু বড় করে নিয়েছি। তো আমি এখানে যে ফন্টটা ব্যবহার করেছি, এই যে দেখুন ফন্টটা, তো আপনি এখান থেকে বিভিন্ন ফন্ট আপনি ব্যবহার করতে পারেন। আপনার যেই ফন্টটা সুবিধা সেই ফন্টটা এইভাবে সিলেক্ট করে আপনি যেই ফন্টটা আপনি ব্যবহার করতে চান সেই ফন্টটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। তো আমি এই ফন্টটা আমি ব্যবহার করছি। তারপর এটা আমি বোল্ড করে দিয়েছি। তো বোল্ড করে দেওয়ার পর আমি এখানে এই যে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এই যে এডিট এখানে চলে আসব। আসার পর এই যে কন্ট্রোল সি দিয়েও আমরা কপি করতে পারি, অথবা এখানে আমরা কপি করে নিব। কপি করার পর আবার এডিটে চলে যাব। আসার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন নতুন আরেকটি লেয়ার হয়েছে। তো আমরা ইচ্ছা করলে এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল যে চেপে কিন্তু আরেকটা লেয়ার তৈরি করে নিতে পারি। তো আমি এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপর উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এই যে এখানে এই যে দেখুন টুলটা, এটার উপর আমরা অ্যাড লেয়ার এখানে চলে আসব। আসার পর এখানে দেখুন ড্রপ শ্যাডো, এখানে আমরা ক্লিক করব। তো এখন আমরা যে কাজটা করব, ব্রাশ শেডের উপর আমরা কাজ করব। এই যে এটা আমরা একটু বাড়িয়ে নেব ডিসটেন্স, এটা আমরা একটু বাড়িয়ে নেব, এইটাও একটু বাড়িয়ে নেব। আপনারা দেখবেন যে আপনাদের যেভাবে সুন্দর হয় ঠিক সেইভাবে আপনারা করে নেবেন। আমি এখান থেকে আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি। এই যে দেখুন, তো আপনি আপনার পছন্দ মতো এরকমভাবে করে নেবেন। নেওয়ার পর এখানে কালারটা যদি আপনি যে ব্ল্যাক কালারটা দিয়ে পরিবর্তন করতে চান, তারপর আপনি এখানে ক্লিক করে এই যে এখানে যে কালারটা আপনি সিলেক্ট করে দিবেন সেই কালারটাই কিন্তু এখানে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। অথবা আমি এখান থেকেও যে কোনো একটি কালার আমি নিয়ে নিতে পারি। তো এরকমভাবে আমরা কালার আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা এটা আরেকটু বাড়িয়ে নেব। এই যে এটা, তো এটা দেওয়া শেষ। তারপরে এখানে দেখুন স্টক, এটাতে আমরা সিলেক্ট করব, এটা আমরা একটু বাড়িয়ে নিব।
এখান থেকে আমি ব্ল্যাক কালারটা আমি একটু এই কালার নিয়ে নিতে পারি, অথবা আপনি যে কালারটা আপনি নিতে চান সেটাও আপনি নিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো কালারগুলি নিয়ে নেবেন। তো কালারটা যদি ম্যাচ হয় তখন কিন্তু সুন্দর হবে। তারপর আমি একটু কালারটা একটু আমি কমিয়ে নেব, আর এটাও একটু আমি কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পর এগুলো আপনারা দেখবেন, এগুলো আপনারা এবার বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কোনটা সবচাইতে ভালো হয়। তো এটা ম্যাচিং হচ্ছে না, এটাও ম্যাচিং হচ্ছে না। এগুলো আপনারা দেখবেন কোনটা ম্যাচিং হয়। এগুলো আপনারা দেখবেন এইভাবে দেখবেন যে আপনি যেই ডিজাইনটা করতে চান সেটাই আপনি এইভাবে করে নেবেন। তো এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিজাইনটা করে নিয়েছি। তো এরকমভাবে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।